আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে। আপনারা জানেন দুদিন ধরে হোলি উৎসব চলছিল, সেই হোলিকে কেন্দ্র করেই আজ রঘুনাথপুর 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একসাথে একজোট হয়ে একটা পরিবারের মতন তারা আনন্দ সকাল থেকেই করে এসছে। এখন হয়তো সকালের হোলি গায়ের রং ধুয়ে পরিষ্কার এখন, কারণ একসাথে সবাই খাওয়া দাওয়ায় মেতেছে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। সমস্ত 13 নম্বর ওয়ার্ডেরই বিবেকানন্দ পল্লীর খাওয়ান দাওয়ান তাদের চলছে। সেই বিষয়ে আমরা আজকে লাইভ দেখাচ্ছি। শুধু রঘুনাথপুর শহর নয়, বিভিন্ন জায়গায় একই পরিবেশ রয়েছে, একই সিস্টেম রয়েছে। সবাই নিজের খুশিতে নিজেরাই পরিবেশন করছে এবং নিজেরাই খাওয়াচ্ছে, সেই চিত্র তুলে ধরছি। পাতে রয়েছে বিভিন্ন রকমের খাবার আইটেম, বিভিন্ন বাচ্চারাও সঙ্গ মিলিয়েছে। হোলি দোল উৎসবকে কেন্দ্র করেই চলছে সেই খাওয়ান দাওয়ানের ব্যবস্থা। বিভিন্ন দিকে এখন অনেকে হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকে আবার খাবার ওয়েটিং অবস্থায় রয়েছে। বাচ্চারাও খেতে বসেছে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছে, কাজে মানে খাওয়া দাওয়া ব্যস্ত রয়েছে। তারা খাওয়া দাওয়া কেমন চলছে? রান্না বান্না কেমন? এই ধরনের একসাথে পরিবারের মতো খাওয়া কেমন লাগছে? ভালো লাগছে না? কি নাম? ধন্যবাদ। শুনলেন যে একটা পরিবারের মতন সবাই একসাথে কিন্তু খাবার খাচ্ছে। এটা কিন্তু সত্যি সবারই সুযোগ হয় না, কারণ হচ্ছে এইসব চিত্র আমরা দেখতে পাই গ্রাম এলাকায়, কিন্তু এটা শহর এলাকায় যে এরকম চিত্র দেখতে পাবো এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। এখানে অনেক যারা রয়েছেন গার্জিয়ান, যারা দায়িত্ব নিয়ে কাজ করছে, তাদের সঙ্গে কথা বলবো কেমন লাগছে, কি বলছেন এই বিষয়ে। বলছি, দেখতে পাচ্ছি রঘুনাথপুর শহরে, বিশেষ করে শহরে দেখতে পাচ্ছি, এটা গ্রাম এলাকা দেখতে পাই এই ধরনের চিত্র, কিন্তু শহরে যে আপনারা একসাথে পরিবারের মতন শতাধিক মানুষ একসাথে খাবার খাচ্ছেন, কি উপলক্ষে? এটা দোল উপলক্ষে আমাদের এই 2 বছর এই প্রোগ্রামটা আমরা শুরু করেছি। তাতে করে সকল পল্লীর সমস্ত মেয়ে বউ ছেলেরা সবাই এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। তারপরে এই রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপার একটা আমরা প্রত্যেক বছরই করা হয়, এই বছরও সেভাবে করা হলো। তারপর আর রাস্তাঘাটের অবস্থা তো বুঝতেই পারছেন, আপনি তো এলেন, আপনি এসে তো দেখতেই পেলেন। এই তো রং খেলতে গিয়ে অনেকের পাটা মুচকেও গেল, কারণ রাস্তার অবস্থা ভালো নয়। রাস্তার কারণে কম ছিল। হ্যাঁ, রাস্তা মানে খাল খন্দর এইরকম অবস্থায় আছে। প্লাস হচ্ছে জল নিকাশনের কোনো ব্যবস্থা নেই, বাড়ির থেকে জল বেরিয়ে আসছে, তার মধ্যে এই ছেলেপুলেরা রং খেলতে খেলতে পড়ছে, এই সকল চলছে। আমরা চাইছি রাস্তা বা নালা ব্যবস্থা হোক। এর আগে তো আমি দেখেছি সবাই শুনলে হাসবে, হয়তো কথাটা বললে হয়তো হাসবে, রঘুনাথপুর শহরও কিন্তু বন্যা দেখেছি। সেটা কিন্তু আপনাদের ওয়ার্ডে এবং বিবেকানন্দ পল্লীতে। বিবেকানন্দ পল্লী ওই দিকটাতে আপনি এর আগেও রিপোর্টিং করেছিলেন, এর আগে ওই দিকটাতে বলবো, এটা বলতে হবে। তো এর আগেও এখানে এটা সবচেয়ে মেন, যদি রঘুনাথপুরের মেন বলা হয়, এটা হচ্ছে রঘুনাথপুরের একদম মেন, মানে মেন কেন্দ্র। কিন্তু এই কেন্দ্রতে কোনো কিছুই কাজ হয়নি। দোষ কারোর আমি দিতে চাইছি না, কার কি না কি কাজ হয়নি, এটা হচ্ছে সিম্পল কথা। কাজ হয়নি, প্রত্যেকবার বন্যায় আমরা ভেসে যাই, কোনো স্টেপ এখনো অব্দি নেয়নি। আমরা চাইছি যে আমাদের যাতে বাস স্ট্যান্ডের ওখানে যে নালাটা ওখানে ঢুকছে সেটাকে হয় বাঁধিয়ে দিক, নাহলে এমন কিছু ব্যবস্থা করুক যাতে আমাদের এই পল্লীর ওদিকটা, মানে যেটা কালী মন্দিরের যেখানে জোরটা, সেটা যাতে ভেসে না যায়। এটা ভেসে গেলে আমাদের এতগুলো পরিবার পুরো নষ্ট হয়ে যাচ্ছে ওখানে ভাসার জন্য। এবং তার জন্য আমাদের আমাদের এখানে আপনি দেখান না ক্যামেরাতে কোন কাজটা হয়েছে, রাস্তা হয়েছে, ড্রেন হয়েছে, কিছুই তো হয়নি না। এই তো ঘরে ঘরে জল না। আমাদের মিউনিসিপ্যালিটি ট্যাক্স প্রত্যেক মাসের ক্লিয়ার থাকে, একদম ট্যাক্স এবং বিএলআরও ট্যাক্স, মিউনিসিপ্যালিটি ট্যাক্স ক্লিয়ার থাকে লাস্ট ডেট অবধি, তারপরেও কিছু হয় না। এবার দীর্ঘদিন ধরে আমরা পৌরসভা গেছি, খালি গেছি, কাজ হয়নি। হ্যাঁ, কাউন্সিলর জানে, চেয়ারম্যান জানে, আমরা কতবার দরখাস্ত করেছি। আমাদের মেন সমস্যা হচ্ছে যে ওই দিকটায় ভেসে যায়, রাস্তা যদি করতেই হয় ওই দিকটা যদি, মানে যেই জায়গাটা বন্যা প্রবণ সেই জায়গাটা তো আগে ঢালাই রাস্তা করা দরকার, যাতে ওই জায়গাটা ভেসে না যায়, এবং একদিক থেকেই প্রথম থেকেই শুরু করে করা দরকার। তো সেটা কতগুলো পরিবার আছে
অনেক 55টা পরিবার আরো বেশি হবে, নতুন হয়েছে, নতুন 70-80টা পরিবার আছে নতুন হ্যাঁ, এসছে, প্রায় 70, হ্যাঁ হয়ে যাবে। 80টা পরিবার আছে এখানে। তাহলে আপনার ড্রেন চাইছেন না রাস্তা? আমরা ড্রেন বা রাস্তা এবং বিশেষ করে ওইখানে যাতে জলের ব্যবস্থাটা আটকানো যায়, কালী মন্দিরের জলের যে রঘুনাথপুরের যে জলটা আসছে, এই জলটাতে পুরো জায়গাটা আমাদের ভেসে যায়। আমরা প্রত্যেকবার নিজের টাকা দিয়ে আমরা মাটি ফেলাই, সেই টাকার মাটি ফেলিয়ে রাস্তা বানাই, সেই জলে আবার ওই রাস্তাটা ঝুলে যায়। পৌরসভার এটা তো দায়িত্ব যে আমাদের অন্তত একটা ঢালাই রাস্তা করে দেওয়া দরকার। ড্রেন চাই, রাস্তা চাই, নিকাশি ব্যবস্থা চাই। এটা রঘুনাথপুরের মেন কেন্দ্র, সেখানে কিছুই হয়নি। মেন কেন্দ্রেই যদি কাজ না হয় তাহলে অন্য জায়গায় আর কি কাজ হবে? আপনার নাম? সন্দীপন চক্রবর্তী। নাম এটা? এটা বিবেকানন্দ পল্লী। ধন্যবাদ। তো তাহলে চাইছেন ড্রেন হোক রাস্তা হোক? ড্রেন রাস্তা এই দুটো খুবই দরকার। আর নালা না হলে এবারে প্রত্যেকের সঙ্গে যে সুসম্পর্ক আমাদের আছে সেই সম্পর্ক নষ্ট হতে চলেছে। কারণ এর বাড়ির জল ওর বাড়ির জল সব বেরোচ্ছে, জল ফেলবেন কোথায়? জল ফেলবে কোথায়? তাহলে মানে ছেলেপুলে যখন পড়ে আছে, স্কুল গাড়ি যাচ্ছে, সেখানে অনেক বাচ্চা আছে তারা খেলছে, সেই বাচ্চাদের বিপদ হয়ে যাচ্ছে এতে করে। তাহলে কি আপনারা কি টাউনে মনে হচ্ছে আছেন না গ্রামে আছেন? আমরা তো গ্রামের থেকেও খারাপ অবস্থায় আছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম নীলিমা ভদ্র। ধন্যবাদ। আমি আরো দু একজনকে কথা বলবো। আপনিও তো এই এলাকার বাসিন্দা নাকি? বাসিন্দা তো আপনি? জল কোথায় ফেলেন? বাড়ির সব পিঠে। ভাই সব পিঠে ওরকম কতক্ষণ? কিন্তু ওটা কতক্ষণ, যে বর্ষা হবে সে তো জল বার হয়ে যাবে বাইরে। তাহলে তো জল বেরোলে তো পাশে হ্যাঁ, সে তো পাশের যে বাড়ি সে তো অবজেকশন করবে। ঝগড়া করতে হবে। হ্যাঁ, ঝগড়া করতে হবে। তাহলে এখানে বাস স্ট্যান্ডে থাকার পরে এই অসুবিধাটা হচ্ছে, আমরা ঝগড়া করছি পাশের লোকের সঙ্গে। আর কি বলুন? মানে রাস্তা যাচ্ছেন জল রাস্তা আর ট্রেন দুটোই যাচ্ছে। কি নাম? আর বাস স্ট্যান্ড শিল্পী পাত্র। বলছি শুনলাম যে আপনাদের এখানে একাধিক ব্যক্তির পা হাত ভেঙেছে রাস্তার কারণে, এটা কি বাস্তব? এখানে আমরা এই যে বাস স্ট্যান্ডের সামনে স্থলে বাস করি, আমরা স্থলে বাস করি না। মনে হয় যেন জলটাই বেশি, মানে যখন বর্ষাকাল হয় তখন মনে হয় আমরা কোনো বন্যা প্রবণ এলাকাতে থাকি। তো এটা যদি একটু ড্রেন হয় তাহলে খুব ভালো হয়। আর ওইখানে রাস্তার মাঝখানে একটা মানে শর্টকাটের মতন করা আছে, ওটা যদি ওঠানো যায় তাহলে আমাদের যাতায়াতের অবস্থা ভালো হয়। কারণ আমাদের ওটা গাড়িটা সোজা পথে যায় না, আমাদেরকে দেখতে হয়। এবার সাইডে তো ঘর হচ্ছে, আমরা তো যে কোনো সময় তো হবে বিপদ এটাতে আমাদের। তাহলে আপনারা ঘরে জল কোথায় ফেলেন? শর্টফিট যদি উঠতে যায় তাহলে শর্টফিটের বাইরেই চলে যায়, এবার রাস্তার তাহলে মাঝে মধ্যে ঝগড়া হয়? হ্যাঁ, ঝগড়া সবকিছুই হয়। কি নাম? রনিতা গুপ্ত, 13 নম্বর ওয়ার্ড, বিবেকানন্দ পল্লী। আমার যেটুকু মনে হচ্ছে আপনাকে আমি আপনার ঘর দুয়ার খবর করেছিলাম মনে হয়। প্রায় 1 কোমর জল। 1 কোমর জল না? 1 কোমর জল ছিল। আপনি তো হাসপাতালে কাজ করেন। আমি হসপিটালে কাজ করি, বর্ষার সময় তো প্রচন্ড খারাপ অবস্থা, আর এমনি সময় জল জমে থাকে, ড্রেনের কোনো ব্যবস্থা নেই। একটা ড্রেন হলে সুবিধা হয়। সেটার মতো ঘরের বাচ্চা বউ তো বন্দি ছিল, বার হতে পারে না, কোনো উপায় নেই, গৃহবন্দী বন্যার সময়। এমনও শুনেছিলাম যে ঘরে সাপ পোকামাকড় সব ঢুকেছিল। সব ঢুকে গেছিল। তো এবার তো আবার তো বর্ষা আবার আসবে। বর্ষার তাই আমরা আতঙ্কে আছি। বর্ষা মানে গ্রীষ্ম ঢুকে গেলে মানে আমরা আতঙ্কে থাকি, বর্ষায় কি হবে, এবারে বর্ষাটা কি করে পার হবে। এবারে বর্ষা আমরা বেঁচে যাবো। এইবারে বড় ড্রেন কালভার্টটা চওড়া হয়ে গেছে, এবারে আরো বেশি আতঙ্কে আছি। আর এবার হাইড্রেন দিচ্ছে, আপনি এমনি কি- ভাসবো। তাহলে আপনি তো আরো ভালো মানে উপভোগ করেছেন জলটা। মানে ওই জলটা তো খুবই কষ্ট করে, কারণ সকালে মানে ছেলে স্কুল যাওয়াটা অসুবিধা হয়ে যায়, ও ডিউটি বার হবে। একবার কি মনে হয় যে টাউনে বেকার ঘর করলাম? হ্যাঁ, ওটা অবশ্যই মনে হয়। মানে এটা রঘুনাথপুর টাউন, মানে আমরা মেন এলাকায় আছি, বাস স্ট্যান্ডে। সেখানে এরকম মানে সেটা ভাবতে পারছেন না। ভাবতে পারি। কি না আপনার? বাস্তব ঘটনা, কারণ আমি নিজেই রিপোর্টিং করেছিলাম। আমি ওনার ঘর দুয়ার অব্দি যেতে পারছিলাম না, কারণ এতটাই জলের গতিবেগ ছিল। সেখানে প্রায় 1 কোমরের উপর জল ছিল। সেখানে কিন্তু উনি হাসপাতালে ডিউটি করছিলেন, পরিষেবা দিচ্ছিলেন। তার বাড়ির পরিবার জলবন্দী ছিল, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের সাপ এবং পোকামাকড়ের আতঙ্কে কিন্তু কাটিয়েছিল বেশ কিছুদিন। তো এটা সত্যি মানে একটা ভাবার বিষয়। রঘুনাথপুর শহরে যদি বন্যার পরিস্থিতি দেখতে হয় তাহলে কিন্তু লজ্জার বিষয়। আমরা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রধানকে যাতে এই বিষয়ে চিন্তা ভাবনা করা হয়, কারণ আমরা নিজেই বাস্তব প্রমাণ, আমরা নিজেরাই লাইভ করেছিলাম। শেষ মুহূর্তে আবার কথা বলবো। কি বলছিলেন আপনি? আমি বলতে চাই যে বাস স্ট্যান্ডের সামনে যে লাইটটা ওইটা ঠিকমতো দেওয়া, আর প্লাস হচ্ছে কালো বরণ ভদ্রের বাড়ির সামনে একটি জার্মান কলেজ পয়েন্ট মানে চাবি তখন ওই পর্যন্ত জলে দিয়েছিল, কিন্তু ওটা এখনো ভরিত করা হয় না।
তার জন্য প্রশান্ত মন্ডল ও দুটো মানে স্ল্যাব দিয়ে বন্ধ করে রেখেছে, বাচ্চারা দিশে না পড়ে যায়। কিন্তু গাড়ি যাওয়ার অবস্থা খুবই খারাপ, পাশাপাশি সবাই বাড়ি করছে, তো গাড়ি কি করে যাবে? ওইটা বারবার আমরা পৌরসভায় জানিয়েও কাজ হচ্ছে না। আমাদের লাইভের মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডের কাউন্সিলর আর রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যানকে কি বলতে চান? আমরা বলতে চাই যে রাস্তা নালা আর ওই কালোবরণ ভদ্রের বাড়ির সামনে যে চাবিটা আছে ওটা যেন বন্ধ করে ওই জায়গাটা রাস্তা ঢালা হয়ে যায়। আর প্লাস ওই যে বন্যাতে জল চলে আসছে, বন্যার জল পায়, খাবার জল পায় না। খাবার জলে যেন জার্মান জলের লাইনটা পায়, বন্যাতে জল পায়, খাবার জল পায় না। খাবার জল ওই জলটা যেন একটু পায়। আর প্লাস হচ্ছে বন্যাতে যে জল না পল্লীর ভিতরে ঢুকে যায় সেটা আমরা বন্ধ করানোর জন্য প্রশাসনকে বলতে চাইছি যেন ওইটা অন্তত ব্যবস্থা করে। ওইদিকে জল এলে তো আমাদের এইদিকেও তো আসবে। ধন্যবাদ। শুনলেন সকাল থেকে দুদিন ধরে দোল উৎসবে সবাই মেতেছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেই বলছে আহত হয়েছেন, কারণ রাস্তাটা সেইভাবে ঠিক নেই। আমিও রাস্তায় এলাম, সত্যি রাস্তাটা আসার মতন পরিস্থিতি নেই। তো তারা আশা করছেন যে বছরের আগে যেমন রাস্তার মতন হয়, ড্রেন হয়, খাবারের জল কিন্তু বলছে পাওয়া যায় না, বন্যার জল কিন্তু ঘর অব্দি বিনা বলাতেই পেয়ে যায়, এমনটাই দাবি করছেন এলাকাবাসীরা, যাতে খাবার পানীয় জলের ব্যবস্থা করা হয়। কারণ আমাদের রঘুনাথপুর শহরের বড় একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে জলের অভাব হবে না, সেটা কতদিন হবে না সেই এখন আশাই রইল এলাকাবাসীরা। এতক্ষণ দেখছিলেন আপনারা খাস খবর বাংলা ওয়ান। আমাদের এই খবর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই খবর তুলে ধরা।